কোজাগরি কোজাগরি। গায়ে হলুদ ওই বাড়িতে হবে কেন? ক্ষতি কি দিয়া? ক্ষতির তো কিছু নেই। ও বাড়িতে আমরা গায়ে হলুদটা সেরে আমাদের ভাড়া বাড়িতে চলে যাব। আমি বুঝতে পারিনি, চোখের সামনে আমি অজবুকের বিয়েটা দেখতে পারবো না। এর থেকে তো মরে যাওয়াই ভালো। চাইয়া বালা ডিমু মতিয়া লাগাইয়া সইমোর, মতিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। কানো চাইয়া কানফুল দিমু পান্না লাগাইয়া সইমোর, পান্না লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। নাকো চাইয়া বেসর দিমু চুনিয়া লাগাইয়া সইমোর, চুনিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। পিন্দল চাইয়া শাড়ি দিমু উড়না লাগাইয়া সইমোর, উড়না লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। কি দিয়া সাজাইমু তরে, কি দিয়া সাজাইমু তরে। লীলাবালি লীলাবালি বর যুবতী সইমোর, বর যুবতী সইমোর কি দিয়া সাজাইমু তরে। খারাপ করেছি তুই পারবি, সুন্দর করেছি তুই আমার ভাই ভালো না। কুচকে কুচকে কোথা কুচকে গেলে ঠিকই তো বাবা আসুন আসুন। কোথায় গেলি? আরে এই যে বউটা। বাবা ঠিক আছে ঠিক আছে, ভালো তোমার সুমতি হোক বউটান। আমরা তো এসেই গেলাম। আরে মিত্তি ওই কি জন্য যেন আমাদের আসছে বলেছিলিস? এমন একটা শুভ দিনে মনে হলো তোর মুখটা একবার দেখি। ওরে বাবা, আর বলবেন না, তার পা নাকি এমন টান ধরেছে সে নাকি বেবাড়িতে যেতেই পারবে না। আমি বললাম তা কি হয়, অম্বির ঠাকুর কি ছেড়ে দেবেন? তাকে ডেকে পাঠাও, সে নিজে এসে দেখুক তার পায়ে কি অবস্থা। ও বাবা, কিন্তু আপনাকে ছাড়া তো এ বিয়ে হতেই পারে না কাকা বাবু। হ্যাঁ বাবা, আমি তোমায় তো কাল থেকে বলছি যে পায়ে যখন তোমার এমন দ্বারা টান ধরেছে আর বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আছে, ডাক্তারবাবুর কাছে চলো না বাবা। এ তো আর ম্যাজিক নয় কতলু, ডাক্তারের কাছে গেলুম আর সেরে গেল। দুদিন সময় লাগবে। দেখলেন দেখলেন, পায়ে টান ধরলো তো ধরলো, এমনই দিনে ধরলো। হ্যাঁ, চেরোটা কাল আমাকে জ্বালিয়ে এসেছে, যে কোনো আনন্দ অনুষ্ঠান হলেই তার কিছু না কিছু ব্যায়াম হবেই হবে। ভুটান, তাহলে একটা কাজ করা যাক না? আপনি কি বলেন? কি বলেন দেখি?
বলছিলাম কি মানে মিত্তি ছাড়া তো আমার নাতনির বিয়ে হতেই পারে না, তাই বলছিলাম কি বিয়েটা বাড়িতেই হোক। এসব কি বলছে দাদু ভাই? বাড়ি টাড়ি তো সব ভাড়া করা রয়েছে, এখন এ কথা বললে কি করে হবে? এর মধ্যে কোনো ষড়যন্ত্র নেই তো? হ্যাঁ, হোক না, আমাদের তো কোনো অমত নেই। এই তো দেখুন আমার নাতিরাই উঠোনটাকে কি সুন্দর সাজি গুজে রেখেছে, বলুন তো। হোক এগনেই হোক। ঠিকই তো, খুব হতে পারে, এখানেই হতে পারে। কি সুন্দর সব সাজানো। পিসিমণি, ওদিকে যে বিয়ের বাড়ি ভাড়া করা হয়েছে, এত আয়োজন করেছো, তার কি হবে? ও কিছু ভেবো না দিয়া, বিয়েটা তো আগে হোক, তারপর খাওয়া দাওয়াটা নয় ওখানে হবে। শাদি খান হল এত কথা, শাদি খান কই হইল এলো এত কথা না, এক জায়গায় হইলেই হইল। আর কর্তা যখন কইতেছেন কর্তার পায়ে এত বেদনা, কর্তা যাইতেই পারবেন না, তাইলে আমার মনে হয় শাদি খান এইখানে হনই ভালো। হোক। ওই দেখো এ মনিরুল পর্যন্ত ব্যাপারখানা বুঝতে পেরেছে। তিলু, তুমি বলো তো কি বলতে চাইলে? এই ছোট বৌমার সলা পরামর্শ একটু নি। মা, গায়ে হলুদ হলো নে বিয়ে হয়ে যাবে, এই কেমন কথা বলুন দেখিনি? ছোট বৌমা তো বেতম বে নয়, বেতম বেতে তো হলুদ সব মাখানো হয়েছিল না, হয়েছিল নি। এ বিয়ে তো হলুদ মাখাবার দরকার নেই, ও বে হলেই কি পাগলের মতো কথা বলছে? বিয়ে হবে, এদিকে গায়ে হলুদ হবে না? কি যে বলছে কিচ্ছু বুঝতে পারছি না। যা হয় হোক, বিয়েটা তো আগে হয়ে যাক। ওমা, আর দেরি করে নাম নেই কো, দেয়াকে বরং সাজানো হোক। হ্যাঁ, ঠিক, তাই ভালো। দিয়াকে আমরা এখানেই সাজিয়ে গুজিয়ে নিই। হ্যাঁ, না গো, ওরা কোথায় সব গেল? হ্যাঁ, তাদের তো কাউকে দেখতে পাচ্ছি না, তারাই তো সাজাবে নাকি? নাথ বউরা কোথায় সাজাবে? তারা তো সেই সকাল থেকে সেজে গুজে নিজেরাই অস্থির হয়ে গেছে, আর আমার সাহেব বাবাকে সেই সাত সকাল থেকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। এত সকালবেলায় সেজে গুজে থাকলে শ্বাসটা নষ্ট হয়ে যায় না? কে বোঝাবে বলো দেখিনি ওদের? ও ঠিক আছে, একদিক দিয়ে ভালোই করেছে, কিছুই নষ্ট হবে রে, এখনই তো কাজে লেগে যাবে। কিন্তু মা, সন্ধ্যের আগে বিয়ে হবে, আপনারা সবাই কি বলছেন কিছু বুঝতে পারছি না কো। শোনো, বেতন বেতে সব নিয়ম মেনেছিল, কি হলো? তাই আমি ঠিক করেছি এ বেতে কোনো নিয়ম মানা হবে না, দেখাই যাক না কি হয়। যাক বাবা, বিয়েটা তাহলে আমার সঙ্গেই হচ্ছে। প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে যখন বলেছে, তখন আর কিচ্ছু করার নেই। এখন আর বিয়েটা ভাঙার কোনো উপায় নেই। আমার সাহেবদাকে কি সুন্দর লাগছে না? যদিও আমার দিকে তাকাচ্ছে না একবারও, বোধহয় লজ্জা পাচ্ছে। কি করেই বা তাকাবে? বাড়ি ভর্তি এত লোকজন, তার মধ্যে হবু বইয়ের দিকে কি করে তাকাবে ড্যাব ড্যাব করে? সাহেবদা এমনিতেই কি লাজুক মানুষ, সে কি আমি আর জানি না? আচ্ছা, আমি এখনো সাহেবদা কেন বলছি? কেন? আর তো সাহেবদা বললে চলবে না। কি হলো দিয়া, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো উপরে যাও, গিয়ে সেজে নাও। হ্যাঁ রে দেয়া, তুই তো কোনদিন এত নাজুক মেয়ে ছিলি না।
এবে কি নিয়ম কানুন হচ্ছে কিছুই বুঝতে পারছি না, সব নিয়ম কেমন পাল্টে যাচ্ছে। কিন্তু হাই দেখিনি দিয়ে, হ্যাঁ তোকে আজ আমি আমার মনের মতো করে সাজাবো। তুই আমার ছেলের বউ হতে যাচ্ছিস, আর এই প্রথমবার আমার পছন্দের মতো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হচ্ছে। চল দেখিনি, আজকে আমি তোকে আমার পেরান ভরে সাজিয়ে দিই। বাবা খুব ভালো, খুব ভালো। ওমেজ বৌমা, তুই তাহলে নাথ বৌদের এখন দেখুনি? হ্যাঁ, ও নিজে হাতে যখন সাজে দিচ্ছে। হ্যাঁ মা, আজ আমি ওকে আমার নিজের হাতে পেরান ভরে সাজাবো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। যাও 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 যাও, প্রাণ ভরে সাজাও, যাও। চল দেখিনি, চল আয়। বাবা, আমি বলছিলাম যে প্যান্ডেল ট্যান্ডেল ওই দিকটা কি হলো না হলো, কতটা তৈরি হলো সেটা আমি একটু দেখে আসি। হ্যাঁ আচ্ছা, বিয়ে বাড়িতে যখন যাবে তখন আমাকে কিন্তু ডাকতে বলুনি, চক্ররা তোমাদের কইতেছি। হ্যাঁ ডাকতে বলুনি। আর বলছিলাম যে কাকাবাবু যে বিয়ে বাড়িটা ভাড়া করেছে, সে বাড়িতে সবাই মিলে আমরা যাচ্ছি তো? একদম যাচ্ছি। বিয়েটা হয়ে গেলে খাওয়া দাওয়া তো ওখানেই হবে। তোমাদের বাড়িতে তো আজ খাওয়া দাওয়ার পাঠ সেরকম ভাবে নেই, তোমাদের তো পরশু খাওয়া দাওয়া। আজকে বাবা যে বাড়িটা ভাড়া করেছে সেখানে খাবার দাবার, সেখানে আমাদের আত্মীয় স্বজন সবাই আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে ডেকে নিও তোমরা সবাই। হ্যাঁ আমি ওদিকে দেখে আসি। তো বিয়েটা শুরু হলেই ডেকে নিও। আচ্ছা আচ্ছা কনাদি, আচ্ছা আমি আসছি মা, আসছি। আচ্ছা বংশী একটু দেখো এদিকে। হকগোলটির আহ্লাদের অন্ত নাই। এই নিয়মগুলি যেন কেমন খটমটো হইতেছে। গায়ে হলদি হইল না, শাদি কইরে ফেলাইছে, তাও আবার দুপুর বেলা। কি জানি মনের ভিতরে জানি কু ডাকে। আচ্ছা আমার আম্মু কই? তারে তো দেখি না, তাইর কথা তো কেউ কয় না। গিন্নিমা। হ্যাঁ গো নুরি, তুমি আমাকে কিছু বলবে? কইতেছিলাম কি, আমার আম্মু কই? তারে তো দেখি না। এই দেখো, আমাদের বাড়িতে একটা উৎসব হচ্ছে, এই সময় তোমার আম্মুর খবর আমি কি করে রাখি বলো দেখিনি? আমরা যে বড় ব্যস্ত, তাই না? হ গিন্নিমা, ঠিকই কইছেন। একবার কি তার লগে কথা কওয়া যায়? অনুরি, অত ব্যস্ত হো না। সাহেব দাদু ভাই যখন বিয়ে হবে তখন সেখানে তোমার আম্মুও থাকবে। सा करे गम करे सा नि सा का करे सा करे गम करे सा नि सा सा करे गम करे सा नि सा का परे। খুব সুন্দর হয়েছে। চল চল, দেরি হয়ে যাবে তো। চল চল চল, সাত বাজাও। ও দাদু ভাই, তাহলে তুই লোকটাকে এখন ডাকলেই হয় নাকি? হ্যাঁ, সেই অফিসারকে ডাকো। সে না এলে তো 16 করা পূর্ণ হবে না। হ্যাঁ, আর আরেকটা কথা ভাবছিলাম, সেটা হচ্ছে আমরা তো সব দিক থেকে তৈরিই আছি। তাহলে আমরা শুরু করছি না? কে বারণ করেছে শুরু করতে? শুরু করো না। বলছি আমাদের সাহেব হয়তো পুরো রেডি হয়ে আছে, শুধু মেয়েকে নিয়ে এলে হয়ে যাবে। হ্যাঁ, আমি তো সেই জন্য বলছি একটু তারা যদি না দিই না, বউরা আসবেন আর কি। ডাকো না তাদের। জানো জানো, সেটাই তো বলছি। হ্যাঁ, তাতে গিয়ে বল যে এক্ষুনি চলে আসতে, গিনিমা ডেকেছে, যেন দেরি না করে এক মুহূর্ত যা। হ্যাঁ মা, হ্যাঁ।
এসে গেছে। তোমরা শাক বাজাতে বাজাতে যাচ্ছ কেন? দেখো কথা শোনা ফুলঝুরির। আরে বাবা, বাড়িতে এত বড় একটা শুভ অনুষ্ঠান আর আমরা শঙ্খ বাজাবো নি, কি যে বলো। শোনো, সে তোমাদের ইচ্ছে হলে শাক কেন, তোমরা ড্রাম বাজাতে বাজাতে যাও, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু প্রশ্ন হলো, আমাকে নিয়ে যাওয়ার সময় তোমরা শাক বাজাচ্ছ কেন, উলিবা দিচ্ছ কেন? বলি তোমাকে নিয়ে যেতে যেতে শাক বাজাচ্ছি, এই কথা তোমার কেন মনে হলো? তাই তো, আমরা তো যাচ্ছি এমনি, তাই বাজাচ্ছি। আচ্ছা, এখন আমরা বরযাত্রী যাবো না, একটা শুভ কাজে যাওয়ার সময় শাক বাজাতে হয় না? চলো 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 চলো। হয়তো আমার আম্মু চক্ষু জানি সার্থক হইল। আমার আম্মুরে দেখা কি অপরূপ সাজাইছে আমার আম্মুরে। শাদি তো দিয়ার লগে সাহেবের, এই শরীরে তো সাজাইছে কেন, ইয়া তো বুঝি না। এই যে শোনো, তোমার এখানে চুপ করে কোণে দাঁড়িয়ে থাকতে চলবে নি। চলো, গোপাল ঠাকুরের পাশে গিয়ে দাঁড়াবে, চলো। তোমরা আমাকে আর কত অপমান করবে বলতে পারো? আজ তোমাদের গোপাল ঠাকুরের পাশে যার থাকার কথা তাকে থাকতে না বলে আমাকে থাকতে বলছো কেন বলো তো? কার থাকার কথা? আমার গোপাল ঠাকুরের পাশে কার থাকার কথা? হয় আমার থাকার কথা, নয়তো তোমার থাকার কথা, কারো থাকার কথা নয়। চলো দেখে নি, এসো। এই এদের বসাও। আরে মিত্তির, এরা তো যে যার জায়গায় বসে পড়লো, আমাদের কি বসার জায়গা হবে না? কেন? আমাদের বসার জায়গা তো চিরকাল রায়ের কাছে। রাই? রাই আবার কি? কেন? আমাদের ফুলঝুরি। আরে আরে, কি হচ্ছে কি শুনি? এখন ওটা নিয়ম নেই কো। বসো 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 বসো। এই আমরা এখন যা বলবো তাই শুনতে হবে। ও ডাঙা, মালা কেন নিয়ে আয় না? যা যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ও নতুন বউ, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দেখিনি। ও শাড়ি উঠে দাঁড়াও। মালা কেন নাও? এই নাও, এই নাও, মালা কেন দে দে দে। এই নাও নতুন বউ, এই মালা কেন সাহেব ঠাকুরের গলায় পরিয়ে দাও। ও সাহেব ঠাকুর, মালা কেন নতুন বউয়ের গলায় পরাও দেখিনি। এরকম তামাশা কেন করছো আমি কিছুতেই বুঝতে পারছি না। কেন করছো আমাকে অপমানটা? অপমান? যদি বলো অপমান, তাহলে বলি এটাও কিন্তু আমার ইনস্ট্রাকশনেই হচ্ছে ফুলঝুরি। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। এই দিনটা, আজকের দিনটা আমার জীবনে, সরি আমাদের জীবনে একটা বিশেষ দিন। আমাদের বিবাহ বার্ষিকী।